পেঁয়াজের মাথা পোড়া চাষি ভাই একটা জ্বলন্ত সমস্যা, থামার যেন নামই নেই। চাষি ভাই ওষুধ দিতে দিতে যেন দিশেহারা। গত বছর কিন্তু এরকম হতো না, এই বছরটায় মাথা পোড়ার প্রকোপ এতটাই যে কোনোভাবেই ওষুধ দিয়ে যেন কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু কন্ট্রোল করা যাবে চাষি ভাই। আজকের ভিডিওটা দেখবেন, দুখানা ওষুধের কথা বলবো, বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। আমরা দুটো ওষুধের একটা মিশ্রণ তৈরি করব, তার টেকনিক্যাল 3 থেকে 4টে হবে। সাধারণ টেকনিক্যালে কিন্তু এখন কাজ হবে না, কারণ অন্যান্য বার যে সমস্ত ওষুধগুলো আমরা জমিতে দিয়ে প্রয়োগ করে দেখতাম, আপনি খেয়াল করে দেখবেন সেই ওষুধে এবার কি সেরকম কাজ পাচ্ছেন না। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, গুরুত্বপূর্ণ একটা ভিডিও। চাষি ভাইদের কাছে এটা শেয়ার করবেন, প্রয়োগ করার পর যতটুকু মাথা পড়েছিল সেখানে লক করে দেওয়া সম্ভব হবে ঠিক এই ওষুধগুলো প্রয়োগ করার মধ্য দিয়ে। এবার আরেকটা চাষি ভাই কথা না বললেই নয়, একটু খেয়াল করে দেখবেন, অনেক চাষি ভাইয়ের পেঁয়াজের মাথা পুড়ে প্রায় অর্ধেক হয়ে গেছে, আবার অনেক চাষি ভাইয়ের পেঁয়াজের মাথা খুব ন্যূনতম পুড়েছে। পেঁয়াজের মাথা কিন্তু পুড়বেই। এখানে খেয়াল করে দেখুন, আপনি গাছগুলো দেখুন, চেহারা দেখুন, গাছের স্ট্রেংথ দেখুন, প্রত্যেকটা গাছ চারপাশে খেয়াল করুন, এই দেখুন কেমন। ভাবুন তো, এই যে গাছগুলো পেঁয়াজ দেখুন নামতে শুরু করেছে, এই দেখুন, এই যে এত বড় গাছ, তাহলে এই গাছগুলোতে পেঁয়াজ কেমন হবে আপনি ভাবুন। এখানে যখন খাবারটা নিচের দিকে রিভার্সে যাবে, এই পেঁয়াজটা কতটা বড় হবে। এখানে গড় আপনি পেঁয়াজ সমস্ত দেখুন। এইবার যদি ওপরের দিকে মাথা সামান্য পড়েও সেখানে আপনি যদি এখনই লক করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই, পেঁয়াজের আপনি 100% ফলন পাবেন। আমাদের এদিকে চাষি ভাই 100 মনের ওপরে ফলন হয় কিন্তু পেঁয়াজগুলোতে। কিন্তু এইবার যারা বেশ যত্নে রেখেছেন, খুব সতর্ক চাষি যারা, তাদের ক্ষেত্রে সেটা হবে, কিন্তু গড় কিন্তু পেঁয়াজের ফলন অনেক কম হবে। দেখুন, এর মূল মন্ত্র হচ্ছে, আপনাদের একটা কথা বলি, এই যে ছত্রাকজনিত সমস্যা তো, আর হচ্ছে চোষক পোকাজনিত সমস্যা। তো ঠিক যখন নিম্নচাপ হয়, আবহাওয়া দপ্তর আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত সেটা জানিয়ে দেয়। এবার নিম্নচাপ যখন হয়, আপনারা খেয়াল করবে দেখবেন বাতাসের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়, আর ঠিক তার আর্দ্রতা, বাতাসের যে জলীয় বাষ্প, তার পরিমাণ 90%-এর উপরে ক্রস করে। আর এই পরিবেশটাই হচ্ছে ছত্রাকের স্পোরগুলো জন্ম নেওয়ার সময়। তো সেই সময় যে সমস্ত চাষি ভাই খুব সতর্ক থাকেন, তারা নিম্নচাপের ঠিক 1 দিন বা 2 দিন আগে জমিতে স্প্রে করে, ভালো করে স্প্রে করে দেন, ঠিক না? আর এরপরে যখন বৃষ্টির ভিতর দিয়ে গাছগুলো যাবে, তখন কিন্তু ছত্রাকের হাত থেকে গাছগুলো বেঁচে গেল। আবার যখন বৃষ্টিটা থামবে, রোদ উঠবে, আবার টেম্পারেচার বাড়বে, আর বাতাসে তো জলীয় বাষ্প তখন 98-99% থাকে। সেই সময়ে কিন্তু ছত্রাক আর এই চোষক পোকা এটা আক্রমণ হওয়ার পারফেক্ট সময়। তো সেই সময়ও আপনাদের কিন্তু আপনার জমিতে এসে স্প্রে করে দিতে হবে। ঠিক যখন নিম্নচাপ ছাড়াবে, রোদটা উঠবে, সেদিন আপনার 10টা-11টার দিকে রোদের ভিতরে জমিতে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই মাথা পোড়া অন্যান্য চাষি ভাইদের লাগবে, কিন্তু আপনার অনেক কম লাগবে, পুরো নিয়ন্ত্রণে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। নমস্কার চাষি ভাই, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, এই বার্তাটুকু চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন। দেখুন, এই ভিডিওতে যে দুটো ওষুধের কথা বলছি, সত্যি ভীষণ, একদম প্রয়োগ করে কাজ পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি। তো আপনারা টেকনিক্যালগুলো জানার চেষ্টা করবেন, তারপরে ওষুধের নাম তো বলছি, আর সেই ওষুধ সেখানে যদি না পান, আপনারা টেকনিক্যালটা খোঁজ করুন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। চাষি ভাই, বৃষ্টির পালা শেষ হলো, এইবার কিন্তু পরিষ্কার আবহাওয়া চলবে। শুষ্ক ঠান্ডা রাতের বেলায়, দিনের বেলায় তাপমাত্রা একটু বাড়বে। আর এই সময় আপনাদের জমি কিন্তু একদম শুকিয়ে মাটিকে ঝুরঝুরে ফাটিয়ে ফেলতে হবে। পাতার মাথা পোড়ার জন্য যে স্প্রের কথা বলছি, সেটা আপনারা এই মুহূর্তে দিয়ে দেবেন। আর পাতাতে অবশ্যই চোষক পোকা নিয়ন্ত্রণের জন্য ওষুধ স্প্রে করবেন। ডিসক্রিপশান বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেখানে কদিন আগেই যে ভিডিও দিয়েছিলাম চোষক পোকা এবং মাথা পোড়ার, সেটা আপনারা দেখতে পারেন। চাষি ভাই, এইবার সমাধানের কথা বলি। এমন একটা ওষুধের নাম বলবো, ওষুধের নামটা পরে বলি। দেখুন, আপনারা প্রথমে টেকনিক্যালের নামটা জানুন। ওষুধ যদি সেখানে নাও পান, তাহলে আপনারা টেকনিক্যাল ধরে ওষুধগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। তাহলে প্রথম যে টেকনিক্যালটা বলবো, তার নাম হচ্ছে ট্রাইফ্লক্সোস্ট্রোবিন 10%, ট্রাইফ্লক্সোস্ট্রোবিন 10%। আর 2 নম্বর হচ্ছে ডাইফেনোকোনাজল। ভালো করে শুনবেন, ডাইফেনোকোনাজল, যেটা সিনজেন্টা কোম্পানির স্কোরের ভিতরে থাকে। 3 নম্বর হচ্ছে সালফার 3%। এই যে 3টে কম্পোজিশন বললাম, এটা কিন্তু একটা ওষুধের ভিতরে পাবো। সেই ওষুধটার নামও আপনাদের জানাচ্ছি, তার নাম হচ্ছে ট্রাইকালার। তাহলে ট্রাইকালার ভিতরে কি কি আছে আর একবার আপনাদের বলে দিই। ট্রাইফ্লক্সোস্ট্রোবিন 10%, ডাইফেনোকোনাজল
এটা 12.5% আছে, সালফার আছে 3%। এবার এই টেকনিক্যালগুলোর কাজ অল্প একটু আপনাদের সংক্ষেপে বলে দিই। প্রথমে দেখুন, আপনাদের বললাম ট্রাইফ্লক্সোস্ট্রোবিন। এর কাজ কি জানেন? এর কাজ হচ্ছে আমাদের যে ফাঙ্গাসগুলো আছে সেই ফাঙ্গাসের ভিতরে যে শক্তিটা পায় তারা, যে মাইটোকন্ড্রিয়া থাকে তার ভিতরে শক্তি উৎপন্ন হয়, কোষের শক্তি ঘর বলা হয়। এই মাইটোকন্ড্রিয়াল এফেক্ট, অর্থাৎ ওই মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে শক্তি উৎপন্নকে বাধা দেয় এই ট্রাইফ্লক্সোস্ট্রোবিন। 2 নম্বরে হচ্ছে ডাইফেনকোনাজল। ডাইফেনোকোনাজল, এই যে কোনাজল, প্রপিকোনাজল, ডাইফেনোকোনাজল, এই ধরনের গ্রুপের যে ওষুধগুলো আছে এইগুলোর কাজ হচ্ছে ফাঙ্গাসের সেল ওয়াল, যেগুলো কোষ প্রাচীর, এটাকে ভেঙে দেবে। আর কোষ প্রাচীর ভেঙে দিয়ে এর যে বৃদ্ধি, সেই বৃদ্ধির উপরে এরা কিন্তু নিয়ন্ত্রণ রাখবে, বৃদ্ধি হতে দেবে না। আর একটা কাজ হচ্ছে এর বংশবিস্তার করতে দেবে না, তার রিপ্রোডাকশনকে বাধা দেবে। আর একটা 3 নম্বর যেটা হচ্ছে সেটা সালফার। এই সালফার হচ্ছে চাষি ভাই যেটা যেরকম গাছের খাদ্য সেই রকম মাকড়নাশক, সেই রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসাবে কিন্তু এটা কাজ করে। এই যে 3টে আপনাদের একটা মিশ্রণ, এই ওষুধটাই তো আপনারা ট্রাইকালারের ভিতরে পেলেন। এবার এর সঙ্গে আর একটা ওষুধ মেশাবেন, সেটা হচ্ছে কার্বনডিজম, যেটা ব্যাবিস্টান নামে আপনারা পেয়ে যাবেন। কেমন? তাহলে 4টে টেকনিক্যাল হলো দুটো ওষুধের ভিতরে। আপনারা মেশাবেন ট্রাইকালার প্লাস ব্যাবিস্টান, এই দুটো মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন। অবশ্যই কিন্তু স্টিকার মেশাবেন, সিলিকন বেস স্টিকার মেশাবেন, না হলে কিন্তু ভালো কাজ পাবেন না। আর 1 বিঘা জমিতে আপনারা 4টে চার্জার ব্যবহার করবেন। কেমন? এটা 4 চার্জার, অর্থাৎ ভালো করে ভিজিয়ে কিন্তু জমিতে আপনার ওষুধটা দিতে হবে। তাহলে দেখবেন মাথা পোড়া আপনার 2 দিন স্প্রে করার 2 দিন পরেই দেখতে পাবেন যে লক হয়ে গেছে। এই যে ট্রাইকালারের কথা বলছি, এর ডোজটা আপনাদের বলি আর কোন কোম্পানি এটা তৈরি করছে সেটা আপনাদের জানাই। দেখুন, নতুন একটা ওষুধ, কাজ খুব ভালো হচ্ছে, সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো। বেস্ট অ্যাগ্রো কোম্পানির আপনারা ট্রাইকালার। এর ডোজ হচ্ছে 15 লিটার জলের জন্য আপনারা 25 ml ব্যবহার করবেন। আর সঙ্গে যে কার্বনডিজিম মেশাবেন, অর্থাৎ ব্যাবিস্টান অথবা কার্বনডিজিম 50% WP আকারে যেটা পাওয়া যাচ্ছে, সেটা আপনারা 30 গ্রাম মেশাবেন। আলাদা আলাদা মেশাবেন। মেশানোর পর তারপরে একটা পাত্রে দুটো মিশিয়ে আপনারা চার্জারে দিয়ে স্প্রে করুন। বাংলাদেশের চাষি ভাই আপনাদের জন্য এবার বলি, দেখুন খুব ভালো কাজ পাবেন আর মন দিয়ে শুনবেন টেকনিক্যালগুলো। প্রথম যে টেকনিক্যালের কথা বলবো তার নাম হচ্ছে ইপ্রোডিয়ান। ওষুধ কোন কোন কোম্পানি সেটা আমি পরে জানাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। ইপ্রোডিয়ান। আর ভারতের চাষি ভাই যারা আছেন তারাও কিন্তু এই টেকনিক্যালগুলো মিশিয়ে স্প্রে করতে পারেন, এটাতেও দুর্দান্ত কাজ হচ্ছে। ইপ্রোডিয়ান, ইপ্রোডিয়ান 50% WP। এই যে ওষুধটা, এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। এই যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এটা আপনারা প্রোটেক্টিভ এবং কিউরেটিভ হিসাবেও ব্যবহার করতে পারেন। আর এটা ফাঙ্গাসের যে মাইসোলিয়াম থাকে তার বৃদ্ধিকে কিন্তু বাধা দিচ্ছে, এইভাবে ফাঙ্গাসকে এরা নিয়ন্ত্রণ করে। কিন্তু আসল কথা হচ্ছে এর সঙ্গে যে টেকনিক্যাল আপনি মেশাচ্ছেন, আরও যে দুটো টেকনিক্যাল, সেটা হচ্ছে আসল। ঠিক আছে, 3টে মিলে আপনার কিন্তু সম্পূর্ণ কাজটা করে দেবে। তাহলে বাদবাকি যে টেকনিক্যাল দুটো, সেটা হচ্ছে প্রপিকোনাজল, ডাইফেনকোনাজল। এই যে আবার বলছি, লাস্টে জল কথা দুটো আছে, প্রপিকোনাজল, ডাইফেনকোনাজল। এরা কিন্তু ওই যে আপনাদের একটু আগে বললাম, প্রপিকোনাজল আপনার হচ্ছে ডাইফেনোকোনাজল, এগুলো হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়াল এফেক্টকে বাধা দিচ্ছে, এর সেল ওয়াল তৈরিতে বাধা দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার বংশবিস্তারকে নিয়ন্ত্রণ করছে, মানে বাড়তে দেয় না আর। তো এইভাবে এরা কিন্তু কাজ করছে। কোন কোন কোম্পানির আপনারা পাবেন আর ডোজ কতটুকু সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। চাষি ভাই, এই যে ইপ্রোডিয়ানের কথা বলছি, এটা আপনাদের দুটো বেস্ট ওষুধের নাম বলে দিই। 1 নম্বর হচ্ছে ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির আপনারা ব্লেডিয়ন নামে এটা আপনারা পেয়ে যাবেন। আর এসিআই ক্রপের আপনারা রোভানন নামে এটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। দেখুন, দুটোই ভালো কোম্পানি। আপনারা এসিআই ক্রপেরটা পেলে রোভানন এটা আপনারা ব্যবহার করুন। ইপ্রোডিয়ান 50% WP। এবার একবারে ডোজের কথাও আপনাদের বলি, ডোজ কতটুকু দেবেন। দেখুন, প্রতি লিটার জলে 2 গ্রাম করে আপনারা গুলবেন। এটা 10 লিটার জলে 20 গ্রাম। আর এর সঙ্গে যেটা বললাম প্রপিকোনাজল আর ডাইফেনোকোনাজল, এটা একটা ওষুধের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সেটা বেস্ট যেটা এসিআই ক্রপের, সেটা আপনাদের জানাচ্ছি। তার নাম হচ্ছে ডিফার 300 EC। এই দেখুন, ডিফার 300 EC, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml করে গুলবেন। এটা আলাদা আলাদা করে গুলবেন, যে এটা পাউডার ফর্মে WP-তে আছে আর এটা আপনার SC ফর্মে আছে। এই দুটো আলাদা করে EC ফর্মে আছে। এই দুটো আলাদা করে গুলে তারপর আপনারা জমিতে স্প্রে করবেন। আরেকটা যেটা পাবেন এই ডাইফেনকোনাজল, প্রোপাকোনাজল, সেটা হচ্ছে ওই আপনার বললাম একটু আগে যে কোম্পানিটা, ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্লেকুইন। দুটোরই ডোজ কিন্তু সেম। আপনারা দুটো টেকনিক্যালি এক, আপনারা যে কোনো একটা পান।
যে কোনো একটা ব্যবহার করুন আর মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করুন। এইবার যে সতর্কতা, দেখুন 100% যদি কাজ পেতে হয় তাহলে অবশ্যই আপনারা একটা সিলিকন বেস স্টিকার জমিতে মেশাবেন। এই সিলিকন বেস স্টিকার এটা কিন্তু আপনারা অবশ্যই মেশাবেন। মেশানোর পর জমিতে স্প্রে করুন। যখন সূর্য উঠবে, পাতায় কোনো কুয়াশা থাকবে না, পাতাটাকে ভিজিয়ে দেবেন। 1 বিঘা জমিতে, 33 শতকে জমিতে আপনারা অবশ্যই 60 লিটার জল অর্থাৎ 4টে চার্জার ব্যবহার করুন। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন ততদিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।